তো বন্ধুরা ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল 5:30টায় আমি উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ি, কারণ আজকে ছিল সাব জুনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেটা আমাদের কলকাতায় হচ্ছিল। তো আমি আজকে ছিলাম অ্যাজ আ লাইন জাজ। আমি আজকে যাচ্ছিলাম, তো তাড়াতাড়ি করে সকালে উঠে আমি তাড়াতাড়ি করে খেয়েতে বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে স্টার ব্যাডমিন্টন একাডেমি, সেটা ছিল হরিনবতে। তারপরে গিয়ে দেখতে পাচ্ছ যেখানে ব্যানার ছিল, তারপরে গিয়ে আমি পৌঁছে যাই আমার মেন স্টার ব্যাডমিন্টন একাডেমিতে। তো ওখানে তখন কেউ আসেনি, তো আমি ফার্স্ট যেহেতু চলে এসেছিলাম, যেহেতু আমি বাইকে এসেছিলাম তো তাড়াতাড়ি চলে আসি, এবং তখনও কেউ সেরমভাবে আসেনি। তারপরে গিয়ে আমি ওপরে আমাদের ফ্লোরটা চেক করতে যাই, আর ওপরের ফ্লোরটা বেশ সুন্দর ছিল, মানে প্রত্যেক কটা আইটেম, মানে প্রত্যেক কটা কোড একদম সুন্দর সাজানো ছিল। তো আমি এখানে ফ্যান চালিয়ে বসে হাওয়া খাচ্ছিলাম, যেহেতু কেউ আসেনি তাই জন্য একা একাই বসেছিলাম আর এদিকে হাওয়া খাচ্ছিলাম। আর তোমরা একবার দেখো কোডগুলো কত সুন্দর, মানে প্রথমবার আমি এসেছিলাম আর দেখে তো মানে আমি একবার অবাক হয়ে গেলাম। তারপরে আমার যারা কলিগ থাকে ওরাও চলে আসে এবং আমরা তাড়াতাড়ি করে ড্রেস আপ করে নিই। তো ড্রেস আপ করে আমরা চলে যাচ্ছিলাম নিচে, কারণ নিচে আমাদের টিম মিটিং ছিল। তো আমাদের মতন অনেকেই যাচ্ছিল, তো তারা এসেছিলো। তারপরে এক এক করে সবাইকে খাবারের কুপন দিয়ে দেওয়া হয় 4 দিনের জন্য। তো সেই কুপনগুলো দিয়ে আমাদের খাবার কালেক্ট করতে হবে, আর এইগুলো সবই ফ্রি ছিল। যেহেতু আমরা ছিলাম অফিসিয়াল, তো আমাদের জন্য এগুলো সম্পূর্ণ ফ্রি ছিল, আর এগুলো আমাদের জন্য আয়োজন করা হয়েছিল। তারপরে আমাদেরকে আমাদের যে ডিউটি ছিল এগুলো অ্যালট করে দেওয়া হয়। অ্যালট করার পর আমরা চলে যাই ব্রেকফাস্ট খেতে। আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ ছিল পাউরুটি আর ব্রেড আর স্ট্রু। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই যে যার নিজের গন্তব্য, মানে গন্তব্য যেখানে আমাদের অ্যালট করা হয়েছিল সেই সব জায়গাগুলোতে, যেমন কারো কারো ফার্স্ট ফ্লোর, কারো কারো সেকেন্ড ফ্লোর। তো আমি চলে গেছিলাম আমার কোর্টে, এবং দেখতেই পাচ্ছ 10টার সময় আমি চলে যাই, এবং ফার্স্ট হাফ আমার প্রায় কমপ্লিট হয়ে যায়, যেখানে আমি প্রায় তিনটে ম্যাচের আমি জাজিং করি। তারপর এখানে আমি বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ তখন অন্য কেউ আমার জায়গায় জাজিং করছিল। তারপরে আমরা চলে যাই নিচে, একটু ইনঅগ্রেশন সেরেমনি ছিল বলে, তো এখানে সব লাইন জাজেসরা আর যারা চিফ গেস্ট ছিল তারা সবাই ছিল। তারপরে দুপুরবেলা আমি খাবারের ভিডিও করতে পারিনি, কারণ বুফে সিস্টেম ছিল, তো ওই জন্য ভিডিও করার জায়গা আমি পাইনি বলে আমি ভিডিও করতে পারিনি। তো লাস্টের দিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দেখো দই নিয়ে আমি চলে যাচ্ছিলাম ওপরের দিকে, কারণ অল্টারনেট করে খাওয়ার ডিউটি ছিল। তো তারপরে দেখতে পাচ্ছি আমার সেকেন্ড ডিউটি চলে আসে, এবং সেকেন্ড ডিউটি কমপ্লিট করার পরও আমি এখানে রেস্ট নিচ্ছিলাম। ডিউটির সময় অ্যাকচুয়ালি ফোন অ্যালাউ না, তাই জন্য ডিউটির টাইমটা দেখাতে পারিনি। তো তারপরে আমি টুক করে দেখিয়ে দিই যে আমি এখানে কীভাবে আমি মানে রেফারি ছিলাম। তো আমি এই জায়গাটা আর কি বসে রেফারি করছিলাম, এই কোডটা আর কি টোটাল আমার দায়িত্বে ছিল। তারপরে চলে আসি রাত্রে আমি মামার বাড়িতে 9টার মধ্যে। তো এটাই ছিল যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।